বছর দশেক ধরে পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তবে নতুন করে সংক্রমণের শঙ্কা থেকেই যায় সবসময়। তাই এই ভাইরাস থেকে মুক্ত থাকতে হতে হবে সচেতন বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সব শিশুকে যেন পোলিও টিকা দেওয়া যায় তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পোলিও দিবস। আরও জানাচ্ছেন ফারজানা রিয়া। অভিভাবকদের দীর্ঘ লাইনে অপেক্ষা, সন্তানকে নির্ধারিত সময়ে টিকা দিতে সচেতন বাবা মায়েরা। শিশুদের নানান রোগের মধ্যে পোলিও অন্যতম। পোলিওমাইলিটিস ভাইরাসের সংক্রমণ এর কারণ। নবজাতকদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। জন্মের পর 18 সপ্তাহ পর্যন্ত নিতে হয় এই রোগের টিকা। 0, 6, 10, 14 উইকস। 0 মানে বলতে যখনই আসবে তখনই আমরা বিসিজি ভ্যাকসিন একটা দেবো, বিসিজি, তার সঙ্গে আমরা পোলিওটা খাওয়াই দেবো 2 ফোঁটা। আর তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হয়, এবং কার্ড দিয়ে দেওয়া 6, 10 এবং 14, 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ। পোলিও নির্মূলে সফল বাংলাদেশ। 1988 সালে পৃথিবীতে পোলিও রোগী ছিল 3,88,000। 2005 সালে 2,000 এবং 2017 সালে এই রোগীর সংখ্যা নেমে আসে মাত্র 22 জনে। এদিকে বাংলাদেশ 2006 সালে পোলিও মুক্ত দেশ হিসেবে পরিচিতি পায়, আর 2014 সালে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিভাবে এই সফলতা এলো? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে সরকারি নানান কৌশল ও উদ্যোগ। নদীর পানি খেত, বিল, পুকুরের পানি খেত, কিন্তু এখন সেখান থেকে আমরা আসছি নলকূপের পানি খাচ্ছি, আর শহরে সাপ্লাই ওয়াটার রিলেটিভলি নিরাপদ। 2 নম্বর হলো সেফ এক্সক্রিটা ডিসপোজাল। এগুলো হলো আমাদের সাফল্যের কারণ। তবে শঙ্কা থেকেই যায়, কারণ পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া সহ অনেক দেশেই পোলিওর সংক্রমণ রয়েছে এখনো। আর এসব দেশ থেকে কেউ ভাইরাস বহন করে নিয়ে এলে তা ছড়িয়ে পড়তেই পারে। তাই হতে হবে সচেতন বলছেন বিশেষজ্ঞরা। ভারতে এই রোগ থাকাটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, এবং এমনকি পাকিস্তান, আফগানিস্তান সেখানেও আছে। তাদের সাথে আমাদের যোগাযোগ হয়তো বাড়ছে বা বাড়বে। তো সেগুলোর দিক থেকে আমাদের যেটা করতে হবে যে সার্ভিলেন্সে আমাদের জোর দিতে হবে। আমাদের যে ইপিআই কর্মসূচিতে যে আমরা পোলিও টিকা খাওয়াচ্ছি বা দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি, সেইটা ধরে রাখতে হবে। এবারের বিশ্ব পোলিও দিবসের প্রতিপাদ্য এখনই পোলিও শেষ করো, প্রতিটি শিশুকে রক্ষা করো। বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করাই এর লক্ষ্য। বলা যায় পৃথিবী থেকে চিরতরে পোলিওকে নির্মূল করতে উদ্যমী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই দিক থেকে সরকারি উদ্যোগ এবং জনসচেতনতায় স্বীকৃতি পাওয়া পোলিও মুক্ত বাংলাদেশ সত্যি প্রশংসনীয়। আর এমন উদ্যোগই পারে পোলিওর মতো দেশে অন্যান্য রোগে আক্রান্তের হার কমিয়ে আনতে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।